শিক্ষা পেয়েছি আমাদের মহান স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের কাছ থেকে। পরে আমরা পরিপক্ক হয়েছে আমাদের গণতন্ত্রের নেত্রী, আমাদের মা, গণতন্ত্র পুনরুদ্ধার যার নেতৃত্ব হয়েছে বেগম খালেদাদের কাছে। আর আমরা সবাই এখন আমাদের উই হ্যাভ গুড টিম, আমাদের লিডার, আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার এখন আমরা অত্যন্ত সুন্দর, দক্ষতা, স্বচ্ছতার মধ্যে জনগণ আমাদের কাছে যে প্রত্যাশা করে, ইনশাল্লাহ সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের অতীতে অনেক কষ্ট হয়েছে ভূমি সংক্রান্ত বিষয়ে, আমরা সবাই মিলে এটা সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে জনগণের দোরগোড়ায় এই ভূমি সেবা আমরা পৌঁছে দেব এবং এই মন্ত্রণালয় ভবিষ্যতে বাংলাদেশ সরকারের লাভজনক মন্ত্রণালয় থেকে আরও যেন বেশি অর্থ দিতে পারে দেশের ইকোনমিকে আরও স্ট্রং করার জন্য। আমি আশা করছি, আমার অল্প একটু অতীতের এক্সপিরিয়েন্স আছে। এই মন্ত্রণালয়ের মাননীয় ভূমিমন্ত্রী, প্রতিমন্ত্রী ছিলেন আমারই বড় ভাই জনাব অ্যাডভোকেট কবির হোসেন সাহেব। আমি অল্প বয়সের মেয়র ছিলাম। আমার এখানে যাতায়াত অনেক বেশি ছিল, অনেকের সঙ্গে আমার যোগাযোগ ছিল, দেখেছি অনেক বিজ্ঞ জাতীয় রাজনৈতিক নেতাদের কাছে শুনেছি। আমি আশা করছি যে এখন সিস্টেম অত্যন্ত আধুনিক হয়েছে। আমাদের মাননীয় সচিব ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া থেকে ফিরে আসছে। ল্যান্ড সিস্টেম সে সকল জনগণের দৌড় করে যে ওয়ান্স এ টাইম 200 years ব্যাক, এটা হোল ঢাকার ল্যান্ড ছিল ভাওয়ালের মহালেদের আর নবাবদের, আর এখন হচ্ছে লক্ষ লক্ষ জনগণ হচ্ছে ল্যান্ডের মালিক। এই জন্য একটু তো সময় লাগবেই। অত্যাধুনিক সিস্টেমে আমরা ইনশাল্লাহ এটা আমরা করে ফেলব। আমরা সততার সঙ্গে, দক্ষতার সঙ্গে আমরা কাজ করব। আওয়ার লিডার, আওয়ার প্রাইম মিনিস্টার যারা মাননীয় তারেক রহমান স্যারের এবং সরকার যেন সুনামের সঙ্গে থাকে। আমরা যে সময় যতটুকুই থাকি সম্মানের সঙ্গে, সুনামের সঙ্গে, সততার সঙ্গে থাকব। আমরা প্রচণ্ড পরিশ্রম করব। আমরা ভবিষ্যতে অতীতের সরকারের মতো দুর্নামের ভাগিদার এবং ভুলের পর ভুলের কারণে এই মন্ত্রণালয় থেকে এমন কিছু বড় যিনি দায়িত্বে ছিলেন ভুল করে সারা বিশ্বে বাংলাদেশের মানুষের তার ভাবমূর্তি শুধু নষ্টই নয়, ক্ষতিগ্রস্তই নয়, মহা বিপজ্জনক করে দিয়েছে বিশ্ববাসীর কাছে। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে সকলে দুর্নামের হাত থেকে মন্ত্রকে যেন সুন্দর করে। উই হ্যাভ গুড টিম। আমি আমাদের মন্ত্রণালয়ের সিনিয়র, আমাদের মাননীয় সচিব তার সঙ্গে বলছি, অ্যান্ড মাই ব্রাদার স্টেট মিনিস্টার অফ দ্য ল্যান্ড মিনিস্ট্রি বেশা কাসে কামাল, তার ল পয়েন্ট সম্বন্ধে অনেক জ্ঞান আছে। আমি আশা করছি যে আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারবো। হ্যাঁ, বলেন। আপনি যে মন্ত্রণালয়ে দায়িত্ব ছিলেন, এই মন্ত্রণালয়ে একদম তৃণমূল পর্যায়ে মানুষের কাজ করতে হয় এবং সেখানে মানুষের সাফার হয় প্রচুর ভূমি কাজ করতে এসে। সেই ক্ষেত্রে দুর্নীতির অনেক বড় একটা জায়গা আছে এই ভূমির ক্ষেত্রে। আপনি এখানে সেই আপনার প্রধানমন্ত্রী যদিও আগেই বলেছেন যে আপনাদের এই দুর্নীতি মুক্ত দেশ গড়ায় আপনাদের মূল হবে, এই মন্ত্রণালয়টা সেটা একটা মূল জায়গা, সেটা আপনি কতটা করতে পারবেন স্বচ্ছতা, জবাবদিহিতার সাথে দেশের মানুষের জন্য? আমরা তো সবাই মাঠে থেকে আসছি। আমরা কেউ কেউ কিছু কিছু কাজ করার আমাদের অভিজ্ঞতাও আছে। অ্যান্ড আপনাকে মনে রাখতে হবে যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে তৈরি। তার সততা, তার নিষ্ঠা, আমরা এটা ওন করি, এটা নিয়ে আমরা চলতে যাই। আমরা এটা দিয়ে আমরা শেষ আমার জীবনের প্রদীপ আমাদের নিভে যাবে, বাট উই আর একটা পয়েন্টে থাকব, আমরা সৎ পরিশ্রম করে জনগণের ভাগ্যের পরিবর্তন। ভূমি সেবা যে ডিজিটালাইজেশনের যে বিষয়টা আছে, এটা অনেক ক্ষেত্রেই অগ্রগতি হয়েছে, মানুষ সরাসরি অনলাইনে অনেক কিছু করতে পারছে, কিন্তু আরেকটা যে পার্ট সাব রেজিস্ট্রি, সেটা ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে না।
ফলে এই যে সমন্বিত যে একটা কার্যক্রম মানে ওই জায়গায় যে থেকে যাচ্ছে, তো কায়সার ভাই আছেন, আপনি আছেন, দুজনের কাছেই জানতে চাই। কায়সার ভাই নিজে লয়ার মানুষ, এর আগের সরকারের সময় এবং 18 মাসের উপদেষ্টাতে ওই সময়টা তো আইন মন্ত্রণালয়ের সাথে এটা নিয়ে একটা বড় ধরনের গ্যাপই আছে, কোনোভাবে আইন মন্ত্রণালয় থেকে নিয়ে আসা জানি ভূমি মন্ত্রণালয়। কায়সার ভাই আসলে আমার ভাই বলবে এটা সবাই জানি আমরা। আসলে দুর্ভাগ্য ছিল অতীতে, সামনের দিনগুলো আমরা পরিষ্কার আলোর পথে হাঁটতে চাই, অন্ধকারে আমরা ব্যাক করাতে চাই না। অলরাইট, মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, এরপরে প্রতিক্রিয়া জানতে চাই। হ্যাঁ বলুন। না, ধন্যবাদ। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমরা মনে করছি সেটা হলো যে এই পার্টিকুলার এই মন্ত্রণালয়ের একটা ইমেজ ব্যাপকভাবে ক্রাইসিসে আছে। আনফর্চুনেটলি নট অনলি বাংলাদেশ, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের প্রিডিসিজার একজন। তো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিভাবে ইমেজটাকে পুনরুদ্ধার করা যায়। আর অফকোর্স মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, অনেস্টি অ্যান্ড অনেস্টি, এবং এই অনেস্টির মাধ্যমে আমরা চেষ্টা করব যেন মাননীয় প্রধানমন্ত্রী যে উই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য মানুষকে যেন আমরা কিছু দিতে পারি। এবং আপনি যে কথাটা বলেছেন যে এই ল্যান্ড তো আসলে তৃণমূল পর্যায়ে সব জায়গায় ল্যান্ডের সাথে সব কিছু সম্পৃক্ত, যে কারণে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অত্যন্ত এক্সপিরিয়েন্সড লিডার, আমরা ওনার নেতৃত্বে কাজ করব যেন আগামী দিনে এখন যে আপনারা কোশ্চেনটা করছেন যে ল্যান্ডের দুর্নীতি কি করবেন, আমরা চেষ্টা করব যেন এই কোশ্চেনটা আমাদের পরবর্তীতে কেউ এসে যেন এই কোশ্চেনের মুখোমুখি হতে না হয়। অর্থাৎ আমাদের সর্বোচ্চ চেষ্টাটা থাকবে যেন এরকম কোনো কোশ্চেন না আসে কারো কাছে। ঠিক আছে ভাই, আমাদের প্রোগ্রাম